অবাধ্য সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সন্তানকে খাইয়ে দিন। আপনার সন্তান মেধাবী হবে, বাধ্যগত হয়ে যাবে। আপনার সন্তানের মন নরম হয়ে যাবে, গলে যাবে। আপনি যা বলবেন তাই করবে। এক কথায় আপনি যা বলবেন সব কিছু সে করবে। আপনি যদি বলেন স্কুলে যাও, কলেজে যাও, মাদ্রাসায় যাও, নামাজ পড়তে যাও, সব কাজ সে করবে। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনার একটি মাত্র সন্তান বা দুটি সন্তান, সে যদি মেধা কম থাকে বা অবাধ্য হয়, তাহলে আপনি মাতা পিতা, আপনি অভিভাবক, আপনার চিন্তার কোনো শেষ নেই। শুধু তাকে নিয়ে চিন্তা আর চিন্তা। আপনি কিছু বলতেও পারছেন না, শুধুমাত্র একটি সন্তান বা দুটি সন্তান। আপনি কিছু বললে সে কোথাও চলে যাবে, একদিক থেকে অন্যদিকে চলে যাবে, সেই চিন্তা আপনার মনের মধ্যে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনার সন্তান অবাধ্য হয়, মেধা কম থাকে, তাহলে আপনার সন্তানকে আপনি বাধ্য করুন। আপনার সন্তানকে 5 মিনিটে মেধাবী করুন। শুধুমাত্র সূরাটি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি নিয়ত করে আপনি খাইয়ে দিন। আপনার সন্তানের মন নরম হবে, গলে যাবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। আর আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে যে আমলটি করতেছি, আমলে কি কাজ হবে কি হবে না, এভাবে যদি সন্দেহ থাকে, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। এর জন্য পরিপূর্ণ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তানের জন্য অনেক চেষ্টা সাধনা করেছেন, অনেক চেষ্টা চালিয়েছেন, অর্থ সম্পদ খরচ করেছেন তার পিছনে, তাকে বাধ্য করার জন্য, তার মেধা বৃদ্ধি করার জন্য, স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য, কোনোভাবেই কাজ হয়নি। অনেক হুজুরের শরণাপন্ন হয়েছেন, কবিরাজের শরণাপন্ন হয়েছেন, অনেক টাকা পয়সা আপনি সেখানে খরচ করছেন। যে যেখানের কথা বলছে, যে হুজুরের কথা, যে কবিরাজের কথা, সেখানে আপনি গিয়েছেন। তারপরে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য। এভাবে অনেক টাকা পয়সা খরচ করেছেন। এখন আপনি একটু টাকা পয়সা খরচ না করে দেখুন আপনার সন্তান মেধাবী হয় কিনা। একটু আপনাকে কষ্ট করতে হবে। আপনি অভিভাবক হয়ে আপনাকে একটু কষ্ট করতে হবে, আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আপনি অভিভাবক, আপনার যে একটা মন নিগড়ানো দোয়া রয়েছে, হুজুরেরও সেই দোয়াটি নেই, তারপরে কবিরাজও নেই। মন নিগড়ানো একটা দোয়া তাদের থাকবে না, এটা স্বাভাবিক। আপনার সন্তান আপনারই বেশি থাকবে। এই জন্য আপনি নিজে নিজে আমলটি করুন সন্তানের জন্য। আপনার দুশ্চিন্তা, প্রেশানে আর কিছু থাকবে না, সব দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় সন্তানকে নিয়ে অনেক আশা ভরসা থাকে অভিভাবকের, তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাবে। মেধা কম থাকার কারণে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে অভিভাবক, যে তাকে উচ্চ ডিগ্রি অর্জন কেমন করে করাবো। সে মাত্র আমার একটি সন্তান বা দুটি সন্তান, আমি যদি তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে না পারি, তাহলে সে কি করবে? কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না। তাকে কেমন করে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পাইলট বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, সেই চিন্তায় আপনি দিশেহারা হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। কি করবেন? কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি খাইয়ে দেন, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, মন গলে যাবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন? আমলটি যখন করবেন, এর পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে কিছু পানি রাখতে হবে, ফ্রেশ, একেবারে ফ্রেশ কিছু পানি আপনার সামনে রাখবেন। তারপরে পানিটা ঢেকে রাখবেন। তারপরে উত্তম রূপে আপনি অজু করবেন। উত্তম রূপে অজু করে কেবলামুখী হয়ে আপনি পবিত্র একটি স্থানে বসবেন, আর আপনার সামনে তো পানি থাকবে। যখন আপনি উত্তম রূপে বসবেন পবিত্র স্থানে, সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমি জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে,
যখন আপনি ভিডিওটি দেখবেন, আমলটি শেখার জন্য ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন, কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যেতে পারে। এজন্য আপনি টেনে টেনে দেখবেন না, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আপনি যখন আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, ইস্তেগফার দুরূদ পাঠ করবেন, এরপরে আপনি যে সূরাটি পাঠ করবেন, আপনি সূরাটি পাঠ করার পূর্বে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে মনে মনে বলবেন, তারপরে সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। তো প্রিয় ভাই বোনেরা, সূরাটি আমি বলে দেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে একটি ফু দিন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ। তারপর আপনি মনে দরুদ নিয়ে আবার সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবার একটি ফু বাড়ি। এভাবে কতবার পাঠ করবেন সূরাতুল কাউসার? 3 বার পাঠ করে 3টি ফু পানি। এরপরে কি করবেন আপনি? এরপরে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে, একবারে যেন কম না হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন পানিতে। প্রিয় ভাই বোনেরা, আপনার পানি পড়া হয়ে গেলে এই পানি কি করবেন? এই পানি আপনার সন্তানকে পান করাবেন। সন্তানকে পান করাবেন। আপনি যে সময় পান করাবেন, সে সময় আপনি মনে মনে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ, আমার সন্তানের মনকে নরম করে দিন, গলিয়ে দেন, সে যেন আমার কথায় উঠে বসে, আমি যা বলে তাই যেন সে করে। তার মেধা শক্তি আপনি বৃদ্ধি করে দিন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন, তার যেন সব পড়ালেখা মনে থাকে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে আপনি নিয়ত করবেন। আর 3 বার পানি পান করাবেন, সকালে, তারপরে দুপুরে, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে। এভাবে আপনি পানি পান করাবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনার সন্তান যখন ঘুমাবে, যে বিছানাটা আপনি তার জন্য রেডি করবেন, সেই বিছানার উপর এভাবে ছিটিয়ে দিবেন পানি, এবং সে ঘুমানোর পর তার শরীরেও কিছু পানি নিয়ত করে ছিটিয়ে দেবেন। এভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত আমলটি চালিয়ে যান। আপনার সন্তান মেধাবী হবে, বাধ্য হয়ে যাবে,
তারপরে মন গলে যাবে, আপনার সব কথা সে শুনবে। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমলটি শেষ করবেন, এরপরে আপনি যে স্থানে বসে আমল করছেন সে স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করবেন তার সেই দরবারে, হে আল্লাহ আমার মন, হে আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন। আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের খালিক, আপনি হলেন আমাদের মালিক, আপনি সব কিছু পারেন, সব শক্তির উৎস আপনি, হে আল্লাহ আমার এই সমস্যা সমাধান করে দিন, আমার আমলকে কোমল করুন, আমার সন্তানকে মেধাবী করে দিন, বাধ্যগত করে দিন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন, তার মনকে গলিয়ে দিন, হে আল্লাহ। এভাবে রব্বি কারিমের কাছে আপনি অভিভাবক হয়ে যদি বলতে পারেন, একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দেখবেন কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। আপনার সন্তান বাধ্যগত হয়ে যাবে, লেখাপড়া মনে থাকবে। প্রিয় ভাই বোন, এভাবে একটু কষ্ট করে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনার সন্তান মেধাবী হবে, বাধ্যগত হবে, আপনার সন্তানের মন নরম হবে, গলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।